কিরে হা করে আছিস কেন? তোর নতুন ভাবি সালাম দে। সাগর, তুই কাজটা একদম ঠিক করিস না। একদম ঠিক কথা বলছো না তুমি। এই ভাইয়ের কাজটা একদম ঠিক করো নাই। এমন লোক আমি মানি না। আমি কি একবারও বলছি এই বউ আমি মানি না? এতদিন আমার ছেলে অনেক ভালো একটা কাজ করছে। বসে তুমি আমার কাছে কি সুইট, কি লাল টুকটুক একটা মিষ্টি মেয়ে। এই আম্মা এত চলো মা ঘরে চল। সাগর যা, ওকে রুমে নিয়ে যা। ওকে রুমে যাও মা, রুমে যাও, রুমে গিয়ে চেঞ্জ করে নাও। কি সমস্যা? সমস্যাটা আমার না। সকাল সকাল এখানে যদি তলাতে কেন রাখছো? আমি তোমার সাথে না ঝগড়া করতে আসলে, ঠিক আছে? তোমার কাছে একটা সিরিয়াস কথা এটাই বলতে আসলে তোমার সাথে আমার হইতেছে না। তোমার সাথে আমি রিলেশন রাখতে পারবো না। আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, বাস। অন্য করে ভালোবাসো? তুই অন্য করে ভালোবাসো? হ্যাঁ, অন্য একজন ভালোবাসি। তোমার কাছে আমার এত ভালোবাসতে পারবো না। এক রাতের ঘটনা, সকালের ভিতরে আরেকজন আমি রাখবো না, তো দয়া করে আমার সাথে কোনো রকম কন্ট্যাক্ট করতে না। এরকম বউ তার গেছো টাকা স্কিল লেগা হাইটা হাইটা যাস না, দৌড়ে যা যা। কিরে সাহেব, কিরে এখানে কি করিস? নিচের রাস্তায় অনেকগুলো পিঁপড়া হাঁটছে। তোর মন ভীষণ খারাপ, তোর এখন পানি খাওয়া দরকার। আমি তোর ভাবিরে পাঠিয়ে দিচ্ছি, তুই তোর সব কিছু তোর ভাবির কাছে শেয়ার কর, ঠিক আছে? এই তোর ভালোবাসা না? হ্যাঁ, সারি ডাইনি আমার জীবনটা তুই শেষ করে দিছিস। হ্যাঁ, আমার মনটা কি চাইতেছে জানোস? আমার মনটা চাইতেছে তো বড় ধরে ভাবি, এরপর থেকে আমার ভাবি ডাকবি আর ভাবির সম্মানটা দিবি। আমি জানি না। আগে তো দিনে 2-1টা খাইতাম, এখন কি পুরো প্যাকেট লাগে না? এই সিগারেট না আমি কারো বাপের টাকায় খাই। কারো বাপের যদি কোনো সমস্যা থাকে না সেজন্য চুপচাপ চলে যায়, কিন্তু আমার সিগারেট নিয়ে যেন কথা বলার সাহস না পায়। আগে তো বেয়াদব ছিলি, এখন কি ভদ্রতা খেতেছিস? হ্যাঁ খেতেছি, এটা মনে ছিল না আমি যে একটা বখাটে, এটা জানা নাই? সব বখাটে গিয়ে এই ছাদে চলবে না, সিগারেট খাওয়া যাবে না এই ছাদে। হ্যাঁ এলিয়ান, মার! আরো জন ছিল, আরো জন, আমি ডাকতেছি। মা কিছু বলবা? সবাইকে কি ডাকলাম? জি মা, কিছু বলার ছিল। সায়েম এদিকে আয়। বলো মা, এখন সবাই আছে, বলো কি বলবো? আমি কি করে আমার এই সংসারটাকে আমার নিজের মতো করে গড়ে তুলবো আপনি বলেন না? যেখানে সম্মান নেই, ভালোবাসা নেই। আমরা সবাই তো তোমাকে ভালোবাসি। না মা, সবাই বাসা। এই সাহেব কি হয়েছে রে? কি হবে? আমি বলছি মা, একটু আগে আমি ছাদে গিয়েছি, গিয়ে দেখি উনি সিগারেট খাচ্ছে। আমি গিয়ে বললাম ভাই সিগারেটটা তো ভালো না, এটা ছেড়ে দেয়। বলে আমার বাপের ছাদে আমি সিগারেট খাবো না কি খাবো সেটা আমার ব্যাপার। আমি আজকে সিগারেট খাচ্ছি, কালকে আমি গাঁজা খাবো, পরশুদিন আমি মদ খাবো, আপনার কি? আমি ওর বড় ভাইয়ের বউ, আমার সাথে এরকম ব্যবহার করবে ও? সায়েম, আমার এখন কি মনে হচ্ছে জানিস? আমার মনে হচ্ছে চাপকে তোর দাঁত দিয়ে ফেলে দেবে। বেয়াদব ছেলে কোথাকার, তোকে কি আমি এই শিক্ষা দিয়েছি? হ্যাঁ, ওর কাছে সরি বল। সরি। আমি ওর কাছে সরি বলতে বলছি। সরি ভাইয়া। আমাকে সরি বলতেছিস, তোর ভাবিকে সরি বল। সরি। ইটস ওকে। এত রাতে এখানে শুয়ে আছো কেন? ঘুমাবা না? আমি কখন ঘুমাবো এইটা নিয়ে বাসার মানুষদের মাথা ব্যথা না থাকে। শোনো, আমি না, কারণ আমি না মেনে নিতে পারছি। সব থেকে প্রিয় আমার
ভালোবাসার মানুষটা আমার নিজের বাড়িতে আরেকজনের হাত ধরে বসে আছে, আমার চোখের সামনে আরেকজন ঘর চলে যাচ্ছে। আমি অনেক চাইতেছি, কিন্তু আমি রিয়াক্ট করতে পারতেছি না, কারণ তুমি যার সাথে এগুলো করতেছো সে আমার আপন বড় ভাই। এখান থেকে পালাই যাবে, আমি যদি এখান থেকে পালাই যাই না, আমার অনেক রেগে যাবে। যে সিন ক্রিয়েট তুমি বন্ধ করছি না, মাঝখানে নাটক না করে যাবে না। একটা সুযোগ আমার প্লিজ। তুমি আমার গায়ে টাচ করছো আর এটা নিয়ে কোনো সিন ক্রিয়েট করলাম না, এটা তোমার লাস্ট সুযোগ। এরপর আমার গায়ে টাচ করার আগে মাথায় রাখবা আমি তোমার বড় ভাইয়ের বউ। ঠিক আছে ভাই, তুমি জানা ফোনটা দাও। এসব কি? ছবি এই ছবিগুলো কবে কাট করা সেটা না। আরে এটা সেদিন তুলছিলাম, এটা সেদিনের তোলা ছবি না। আমি বলতেছি তো এটা আমি সেদিন তো ছবিগুলো দেখে কান্নাকাটি করছিলি কেন? ছবিতে কাঁদতেছি না তো, তো অন্য একটা কথা মনে পড়ছিল তো ওইটা নিয়ে। আমরা তো দুইটাই ভাই, তো বড় ভাইয়া বিয়ে করে ফেলছে না, আমি দেখলাম যে ভাবিও কি সুন্দর, দুজনের কি মিল, এগুলো মনে করে আসলে কি ইমোশনাল হয়ে গেছে। হাসতেছি। হ্যাঁ, তুই সব প্ল্যান করতে পারিস, কিন্তু সেটা অন্যভাবে না। এক্সকিউজ মি, বিন্দু, যে আমি সাগর। এদিকে তুমি ভালো নয়, ওদিকে আমার ভাইটা ভালো না। আচ্ছা, তোমাদের কি হয়েছে বলো? মানে এই যা ছিল সব কিছু সাজান, আমি মা বিন্দু মিলে এই নাটকটা সাজাইছি। আমার লাইফে যা কিছু ঘটবে আমি তোমাকে বলবো, আমি তোমাকেও বলবো না। যাবা আর কত সময় করে অনেক দেরি, এটা অনেক কষ্ট। যা তুমি শিওর তো বিয়ে করো নাই? স্যার, তুমি দরজা দিচ্ছ কেন? দরজা খোলো, এটা কিন্তু তোমার রুম না। তো দরজা দিচ্ছ কেন? খোলো এখন। তো কার? স্যার ছড়ো। ওয়াই মামু ছেলে কিনা কিন্তু ভাইকে বলে দিও তোমার। অনজেলাস এক্স গার্লফ্রেন্ড আমি ছিলাম, আমি সত্যি বিয়ে করতেছি, আমাকে কীভাবে করবো না? এক্সপার্ট অন্য আর এই কথাটা না মাথার মধ্যে